সালাম কাকা, ভালো আছে? জি, এই যে আপনার ছেলে তো প্রবাসে থাকে না? ইনশাআল্লাহ দুবাই। তো আশা করি হ্যাঁ দেখবে। কিছু বলবেন নি আপনার ছেলেরে? বলার আর কিছু আসেনি? বলবো যে বাবা তুমি ভালো থাকো। জি জি। তো বন্ধুরা, আমি এখন চলে আসলাম আমাদের নোয়াগাঁও 12 নং ওয়ার্ড। এখন আমি যেখানে আছি একটি হলো দাইমুদ্দিন প্রেসিডেন্ট বাড়ি। এই যে দাইমুদ্দিন প্রেসিডেন্ট বাড়ি, এখানে আমরা অনেক ক্রিকেট খেলছিলাম বন্ধু সাদ্দামের সাথে। তো এবারের দাইমুদ্দিন প্রেসিডেন্ট বাড়ির আমার সকল প্রবাসী ভাই চাচা যারা বাইরে আছেন, আশা করি আপনারা আজকে ভিডিওটি দেখবেন, খুবই ভালো লাগবে। আর এই যে সামনে যে কাছারি ঘরটি দেখতেছেন, এটি খুবই পুরাতন একটি কাছারি ঘর। আগে আমাদের যখন ছোট ছিলাম তখন এই প্রত্যেকটা বাড়ির সামনে এরকম একটি কাছারি ঘর ছিল। এখনকার পোলাপাইন এইগুলো তো আসলে বুঝবে না। আমরা যখন ছোট ছিলাম তখন এই কাছারি ঘর আমরা 5 পড়তাম সকালবেলা। আর এই যে এদিকে এটি হলো দাইমুদ্দিন প্রেসিডেন্ট বাড়ির গাঁটলা। এই গাঁটলার অনেক প্রবাসী আছে, তারা আজকে দূর প্রবাসে। তো তারা এখানে গোসল করতে তখন অনেক মিস করতেছে, আশা করি আজকে আমার ভিডিওর মাধ্যমে তারা দেখবে। আর এটি হলো দাইমুদ্দিন প্রেসিডেন্ট বাড়ি, দেখুন দাইমুদ্দিন প্রেসিডেন্ট বাড়ি। তো আজকে দাইমুদ্দিন প্রেসিডেন্ট বাড়ির সকল প্রবাসীদের কাছে আমি আশা করব তারা আজকে ভিডিও দেখবে। আর এটা হলো আমাদের নোয়াগাঁর দিকে চলে যায়। আমি এটা দাইমুদ্দিন প্রেসিডেন্ট বাড়ির ভিতরের অংশটা দেখাই। এই যে দাইমুদ্দিন বাড়ির প্রেসিডেন্ট বাড়ির ভিতরের অংশ। আর এটি হলো মাখন কাকাদের বাসা। আমি মাখন কাকাদের বাসার সামনে দিয়ে এখন চলে যাচ্ছি, আসুন তাইলে আপনারা। এটি হলো আমাদের এই যে পশ্চিমপাড়া দাইমুদ্দিন প্রেসিডেন্ট বাড়ির দেলু কাকার এই যে চা দোকান। এই চা দোকানে যারা চা খাইয়েছেন, সময় কাটেছেন, তারা হয়তো আজকে দেখবে প্রবাসীরা। এই যে দেলু কাকা, আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন নি? এই যে প্রবাসী করে দেখানোর লেগে আইছি। দোকান খোলেন না? বন্ধ না? একটু পরে খুলবেন নাকি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ চাচা। আমি এখন চলে আসলাম নোয়াগাঁও ফুরকানিয়া মাদ্রাসা। আর এই মাদ্রাসাটি আপনার নির্মাণ হয়েছে 1965 আর পাকা নির্মাণ হয়েছে 1997 সালে। অনেক পুরান একটি মাদ্রাসা। দেখুন গাইস, এই যে মাদ্রাসাটি, এখানে এটা পশ্চিমপাড়ার ঈদগাঁও ময়দান। এখানে ঈদের নামাজ হয়, ইভেন জানাজা, ওয়াজ এগুলো হয়। আর এদিকে হলো পশ্চিমপাড়ার চা দোকানগুলা। এখানে আমি এখন আসছিলাম এই নোয়াগাঁও পশ্চিমপাড়া রোশন আলী চৈয়াল বাড়ির সামনে। এই যে দেখুন, এই যে আমাদের নোয়াগাঁর মানুষ। আসসালামু আলাইকুম। এটা হলো রোশন আলী চৈয়াল বাড়ির পথ। তারপরে এই যে এদিকে আছে আমাদের ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন নি? প্রবাসীদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি বানাচ্ছি, আশা করি আপনারা দেখবেন। নোয়াগাঁও বৃত্তিবাড়ি। এই যে হ্যাঁ দেখুন চায়ের দোকান। এই যে আমাদের এই যে চা দোকান দেখুন। হ্যাঁ ভালো আছেন নি? এই যে দেখুন। আচ্ছা, আমি এখন চলে আসলাম নোয়াগাঁও পশ্চিমপাড়া ব্যাপারী বাড়ি। এই যে আমি দেখাচ্ছি। আর এখানে অনেকগুলো ইট আছে, জানি না কার ইটগুলা, সম্ভবত 1 নম্বর ইট। এই যে এটা হলো আমিরুদ্দিন ব্যাপারী বাড়ি। তো আমিরুদ্দিন ব্যাপারীর বাড়ি যদি কোনো প্রবাসীরা বা কোনো দেশি যারা যেখানে থাকেন না কেন, যদি আমার আজকের এই ভিডিওটি পেয়ে যান, আমি আপনাদের কাছে আশা করবো আপনারা আজকে ভিডিও দেখবেন, ভালো লাগবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আমি এখন চলে আসলাম আজি বাড়ির কাছাকাছি। আমাদের নোয়াগাঁওর ভিতরে 3টি বড় দিঘি আছে, তার মধ্যে এই এরিয়াটি হলো আজিবাড়ির দিঘি, বিশাল বড় দিঘি। এটা হচ্ছে আরো বড় দিঘি আছে নোয়াগাঁও পণ্ডিত বাড়ি, তারপরে আরটি আছে বিশারা। আর এটি হলো হাজিবাড়ির কবরস্থান, আর এটি হলো হাজিবাড়ির মসজিদ। আর এখানে একটি গাঁটলা আছে, দেখুন খুবই পুরাতন একটি গাঁটলা। এই যে হাজিবাড়ির গাঁটলা এটা। এখানে এই অঞ্চলের সবাই এখানে আসি গোসল করে। দেখুন এই যে হাজিবাড়ির গাঁটলা। আসসালামু আলাইকুম জায়গা, ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এদিকে এই যে আমাদের দেশি বাইরে এখানে গোসল করতেছে, দেখুন এই যে। আপনারা কারা কারা এই পশ্চিম পাড়ার এই সাইডে আপনার এই গাটলা আসি গোসল করছেন, হাজিবাড়ির গাটলা, অবশ্যই কমেন্ট করবেন। আর যারা মিস করতেছেন কমেন্ট করে জানাই দেবেন।
আর এদিকে আছে আজিবাড়ির মসজিদের হুজুর। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আর এই হলো আসে আজিবাড়ির মসজিদ। আমি একটু আজিবাড়ির একটু সামনের অংশটা একটু দেখাবো। এই দেখুন আজিবাড়ির, এই যে এইটা মূল গেট, এই গেট দিয়ে হাজিবাড়ির ভিতরে ঢুকতে হবে। তো আমি আশা করি হাজিবাড়ির আমার অনেক ফ্রেন্ডস ফলোয়ার্স আছে, তারা দেখবে, তাদের বাড়িটাও আমি দেখাই দিলাম। এখন হাজিবাড়ির ভিতরের পরিবেশ, আমাদের নোয়াগাঁওর ভিতরে সব থেকে সুন্দর পরিবেশ হলো এই হাজিবাড়ির পরিবেশ। খুবই সুন্দর, খুবই সুন্দর। তো আমরা সামনের দিকে যাচ্ছি, আর একটু সামনে যাইলে পড়বে আপনার, দেখুন এখানে একটি গেট আছে, খুবই সুন্দর একটি গেট। দেখুন আমাদের নোয়াগাঁও গ্রামের পরিবেশ এবং নোয়াগাঁর রোডঘাট কত যে সুন্দর। তো অনেকে বলবে যে আমি চাপা মারি, তো এই জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, আর এখানে একটি গরু আছে। এই যে আমি এখন আছি জামাল গাজীর বাড়ির সামনে। দেখুন এই যে জামাল গাজীর বাড়ি, এটি হলো জামাল গাজী বাড়ি। এই যে জামাল গাজী বাড়ি। তারপর এদিকে আছে এই যে বাসাবাইয়ের চায়ের দোকান, বাসাবাইয়ের চায়ের দোকান। কাকা আসসালামু আলাইকুম। আর এই যে কাকা তো সবাই চিনেন। আসসালামু আলাইকুম কাকা। সালাম কাকা, ভালো আছে? জি, এই যে আপনার ছেলে তো প্রবাসে থাকে না? ইনশাআল্লাহ দুবাই। তো আশা করি হ্যাঁ দেখবে। কিছু বলবেন নি আপনার ছেলেরে? বলার কিছু আসেনি? বলবো যে বাবা তুমি ভালো থাকো। জি জি, আল্লাহ তোমার সুস্থ রাখো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ কাকা, ধন্যবাদ। তো আমি এখন চলে আসলাম এই যে উকিল বাড়ির সামনে, উকিল বাড়ির সামনে চলে আসলাম। এই যে দেখুন আমাদের, দেখুন আমাদের আরো একটি কাকার চায়ের দোকান। ভাই ভাই প্রবাসী করে ভাই ভিডিও দেখাইতে আছি ভাই। এই যে আমাদের আর কাকা। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন না? এই যে আমার কাকা প্রবাসী আসছিল কোন এক সময়, এখন দেশে দোকান দিছে। ঠিক আছে, এই যে দেখুন আমাদের নোয়াগাঁওর মানুষ। আসসালামু আলাইকুম দাদা, ভালো আছেন না? এটি হলো উকিল বাড়ি। দেখুন এই যে এটি উকিল বাড়ি। উকিল বাড়ি এ পর্যন্ত আসছিলাম, কিন্তু ওইদিকে মহিলা আছে, তো এই জন্য যাওয়া হইলো না। আপনারা দেখুন উকিল বাড়ি। আর এই যে সামনে যেটা দেখা যাচ্ছে, এটি হলো আপনার গাজী পাক দরবার শরীফের এতিমখানা মাদ্রাসা। এখানে মসজিদও আছে। ঠিক আছে, দেখুন দৃশ্যটা, দেখুন ভিউটা দেখুন কত সুন্দর। আর এটি হলো আপনার নোয়াগাঁও হক সাহেবের বাড়ি। দেখুন এটি হলো হক সাহেবের বাড়ি। আমি আরশো ভিতরে যাই দেখাই হক সাহেবের বাড়িটা। এটি হলো হক সাহেবের বাড়ি। দেখুন হক সাহেবের বাড়ির ভিতরে রাস্তাঘাট কত সুন্দর। তো যারা বাজে কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। গাইস, আমরা এখন যেখানে আছি এটি হলো গাজীর ফাঁক দরবার শরীফ মসজিদ। তো এই যে দেখায়, আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি গাজীর ফাঁক দরবার শরীফের। যেহেতু আসছি তাহলে ওটা একটু দেখাই দিই, কারণ এটা তো আমাদের নোয়াগাঁওয়ের ভিতরেই পড়ে। আর আমি এখন এই যে সামনের দিকে আসছিলাম, এই যে এখন যেখানে আসছি এটা হইলো আপনার মাইজের বাড়ি বলে, মাইজের বাড়ির সামনে। দেখুন এদিক দিয়েও বাড়ি, এদিকেও ভিতরে বাড়ি আছে। তারপরে এই যে দেখুন এখানে একটি চা দোকান আছে। এই যে দেখুন আমাদের এলাকার চাচারা, জেঠারা, হুজুরা সবাই এখানে চা দোকানে বসি। দেখুন এই যে আমাদের এক চাচা প্রবাসী ছিল, এখন এই যে দেশে আসি দোকান দিচ্ছিল। কাকা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ কাকা, থ্যাংক ইউ কাকা। আসতেছি, হ্যাঁ আমি নামাজ পড়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি সামনের দিকে যাচ্ছি। তো বন্ধুরা আমি এখন আছি এই মাইজের বাড়ির সামনে। আর এখানে এদিকে আছে মিজান ভাই। মিজান ভাই ভালো আছেন নি? আচ্ছা ঠিক আছে। এই যে দেখুন এই সেই মাইজের বাড়ি। আর এটা হলো মাইজের বাড়ির পথ। মহিলা এটা মাইজের বাড়ি। দেখুন আমাদের নোয়াগাঁওর পরিবেশ দেখুন কত সুন্দর। দেখুন, তো যারা বাজে কমেন্ট করেন না তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। ঠিক আছে, হ্যাঁ আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। এই যে দেখুন মাইজের বাড়ি। আমি এখন ঠিক মাইজের বাড়ির সামনে আছি। এই যে আরেকটি বাড়ি আছে এদিকে, দেখুন কত সুন্দর। আর এদিকে আমাদের আর কাকা আছে। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? কাজ করতেছেন না? কি মিলন সাহেব, কি অবস্থা? হ্যাঁ আচ্ছা। আর এখানে আছে দেখুন মাইজের বাড়ির একটি ঘাটলা। দেখুন এখানে দুইটা ছোট ভাই আছে, গান শুনতেছে।